আপনারা কি জানেন শুক্রবার আর রবিবারের রাত মানে ভয়ঙ্কর বাংলা খাওয়ার রাত। আর ঠিক সেই রাতে বাংলাকে বিখ্যাত মোটিভেশন স্পিকার গৌরব ঠাপাদার একটা কথা বলেছিল, যে থুতুরে ফেললাম এই থুতুটাকে কখনো আর মাটিকে চেটে নেব। কিন্তু সময়ের চাকা ঘুরতে না ঘুরতে দাদা বাংলা খাওয়ার চাপ বাড়িয়ে দিল আর চেটে নিল নিজের থুতু। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা। এরকমই ট্রাই করো, একটা প্রেগনেন্ট মহিলাকে উস্কে দেবে, একটা প্রেগনেন্ট মহিলাকে রাগিয়ে দেবে। সমস্যা হলে তার কোনো শরীর খারাপ হলে সেটার জন্য দায়ী তুমি। বাহ বড়দা বাহ, এটা কিন্তু আমি তোমার থেকে আশা করিনি। সালা তুমি তোমার নিজের করা ভুল থেকে পিঠ বাঁচানোর জন্য নিজের আপকামিং বাচ্চাকেও টানছো। শরীর খারাপ হলে সেটার জন্য দায়ী তুমি। তুমি রাতের বেলা বাংলাকে নিজের এক্স কে কল করে মেন্টালি হ্যারাসমেন্ট করবে, আবার সকালবেলা তোমার বউ সেই মেয়েটাকে ইনডাইরেক্টলি অপমান করবে। সারাদিন কোনো কাজ না করে ফোন ঘেটে রিলস দেখে সময় কাটাতে পারতেন। এত কিছু করার পর সেই মেয়েটা যখন মুখ খুলবে তখন কি বলবে? পার্সোনাল অ্যাটাক যদি করতে হয় কখনো, তাহলে একদম সামনে এসে পার্সোনাল অ্যাটাক করো। ওরে বড়া বড়দা, তোমার তো বিরাট ক্ষমতা বেড়ে গেছে। সালা লোকের চাপা চারটে গল্প শুনিয়ে হালকা হ্যান্ডেল মারার মোটিভেশন দিয়ে নিজেকে কি ভাবছো? তুমি কি আগে কখনো সেক্স করে? আর ইউ ভার্জিন? আরে প্রেজেন্ট দাদা, ফুল ভার্জিন আমি। হাতে আছে নাকি? নমস্কার বন্ধুগণ, কবিগুরু অ্যান্টি ভাই বলছিলাম। কি ওরা কিছু বুঝতে পারছো না? চলো 1 মিনিটে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দিই। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমাদের সেই বিশ্ব বিখ্যাত মুতে ভাসানো স্পিকার গৌরব ঠাপাদার ও তার এক্স কে নিয়ে প্রথমে ঝামেলাটা সৃষ্টি হয়েছিল আমাদের গৌরবদার বউয়ের একটা পোস্ট থেকে। সেই পোস্টে গৌরবদার বউ ইনডাইরেক্টলি অন্তরাদিকে অকর্মর ঢেকি বলে ফেলে। সারাদিন কোনো কাজ না করে ফোন ঘেটে রিলস দেখে সময় কাটাতে পারতেন। এবার এরপর দুজন দুদিক থেকে লাইভ এসে সে কি তুমুল ঝামেলা। এবার এই ঝামেলার রেজাল্ট হিসাবে অন্তরাদি গৌরবদার মদকে করা কল রেকর্ডিং এক্সপোজ করে দিল। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। কি এগুলো ঠিক পড়া? ঘরে বউ থাকার পরেও ওরা এক্স এর কাছে ফোন করে কাঁদছো? নেশা না করলেও জানি তোর সাথে কাটানো লাস্টের দিকে সময়গুলো আমার ভালো ছিল না। আরে কি করে আর ভালো থাকবে? তোমার তো দরকার যে মেয়ে 10 তলায় উঠতে পারে তেমন মেয়ে। আমাকে কথায় কথা শোনানো তো আমি 10 তলা বিল্ডিং এ উঠবো, তুই তো 5 তলাতে থাকার যোগ্যতা রাখিস। অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুগণ, চটের পর চেয়ারে উঠেছে, একটু তো সহ্য করতে হবেই। একটু টেকনিক্যালি ভেবে দেখো, একটা কানা ব্যক্তিকে যদি তার চোখে দেখার ক্ষমতা দেওয়া হয়, সে প্রথমে কি করবে বলতো? সে প্রথমে পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা আগে ছুঁড়ে ফেলবে। গোটা জার্নিতে আমি অন্তত থাকবো। আরে দিদি, কিভাবে তুমি থাকবে? তুমি কি নাচতে পারো? দাদা তো নাচিয়ে পছন্দ। 1 2 3 4 একটা মেয়েকে 7 বছর ধরে মেন্টালি ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে এখন দাদা কি বলছে? কেন ছেড়েছি সেটা আমি তোমাকে আমি পাবলিকলি কেন বলবো? ওটা আমার ব্যক্তিগত জীবন। তোমার ওই ব্যক্তিগত ব্যাপারটা নিজের ঘরে গুজে ফেলো, কারণ ওই ব্যক্তিগত ব্যাপারটা আর ব্যক্তিগত নেই। আজকে মানুষজন জানুক তুমি কেমন ধরনের 12 ভাতারি মাল। অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ায়। ওরে বড়া, আবার অ্যাসিস্ট্যান্টের সঙ্গেও চব্য চালিয়েছিলে? বলছি দাদা, তোমার অ্যাড্রেসটা একটু পিন কমেন্ট করে দাও তো, আমার কাছে কিছু উন্নত মানের ঝাঁটা রয়েছে, তোমার বউকে হালকা করে ডেলিভারি করে দিতাম। 1000 বার কেন, 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতে, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, কাউকে নাচ শেখা না, আমি ভালোই নাচ করতে পারি, চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেটআপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না। দেখলে তো বড়া, এই হচ্ছে আমাদের গৌরব খেচাদারের আসল রূপ। ওই মাজারে বাচ্চা মেয়ে বাচ্চাকে আমি চিনি না। আমি ডেট করবো তো থাকতে হলে থাক, নলে ফাট, তুই তো আমার ঘাড়ের ওপর ঝুলে বসে রয়েছিস। ওরে বড়া, এ তো বিরাট রবে চলে। এক কাজ করো দাদা, তোমার নামটা গৌরব তপাদার কেটে গৌরব খেচাদার করে দাও, ভালো মানাবে। শুধু এই নয় মারা, এই মাল বিয়ের পরে নিজের বইয়ের বান্ধবীকে নেয়ার ধান্দায় ঘুরছিল। একটা মেয়ে আছে যার নাম সরস্বতী, প্রিয়াঙ্কার বন্ধু হয়, সে আমাকে আবার ভালোবেসে টেপু বলে ডাকে। ও টেপু, টেপু তুমি তো হালকা করে 12 ভাতারি আছো। এই গৌরব খেচাদার আবার বিয়ের পরে এক্স কে কি লিখছে দেখো, তোর সাথে আমি সবসময় অসভ্যতা করতে পারি। পরে বিয়ে তা হয়ে গেছে, এইসব গল্প কোথায় নিজের বইয়ের সাথে করবি, সেই সব না করে কি করছিস, এক্স এর কাছে পড়া খেচে দিলি পুরো। এত বদনাম করিয়ে করছিসটা কি? জীবনে কিছু কর, বাবা মা তোকে জন্ম দিয়েছে, বাবা মা তোকে বড় করেছে, কিছু। আবে ঠোঁট বেকা, সবার বাবা মা তো জন্মই দেয়, কিন্তু তোর কি? আচ্ছা, মদ খেলে কি সমস্ত অন্যায় করে ফেলা যায়? আর সেই অন্যায়টা করার পর সেটা জাস্টিফাইড করাও যায়? সেই দিন রাতে কি জানি একটা খারাপ মদ খেয়ে ফেলেছিলাম, ব্যাস এক্স এর কাছে কল লাগিয়ে দিলাম। ওরে বড়া, তার মানে তুমি মদ খেয়ে যে ভুলটা করবে সেটা মদের নামে জাস্টিফাই করে বার হয়ে যাবে? তার মানে তুমি যদি মদ খেয়ে কারোর সঙ্গে যৌন হেনস্থা করো, তাহলে সেটা তোমার দোষ নয়, মদের দোষ। বাহ বাহ বাহ, এই তাহলে তোমার বাবা মা এত সুন্দর শিক্ষা দিয়েছে। এত বদনাম করিয়ে করছিসটা কি? জীবনে কিছু কর, বাবা মা তোকে জন্ম দিয়েছে, বাবা
পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। ভাই এই গৌরব তপাদার আবার নাকি তিলোত্তমার বিচারে মানে রাস্তায় লেবেছিল। 1000 বার কেন 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতে, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া। ভাই নিজে একটা মেয়েকে 7 বছর ধরে মেন্টালি ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে তাকে ইচ্ছা মতন ইউজ করে তাকে ছেড়ে দিল, তার জীবনটা পুরো ছাড়কার করে দিল। সে এখন কলকাতাতেও থাকতে পারে না, পাহাড়ে গিয়ে বসে আছে, তার জীবনটা নষ্ট করে এই মাল আবার নাকি রাস্তায় বেরিয়েছিল তিলোত্তমার বিচারের জন্য। বলছি অনেক ধরনের জানোয়ার দেখেছি, কিন্তু তোর মতন জানোয়ার আমি দুটো দেখিনি। আজ থেকে 2.5 বছর আগে এই দাদা আমাকে একটা কমেন্ট করেছিল, চলে আসিস আমার বিয়েতে, ইনভাইট রইলো, সবকিছু দেবো কিন্তু বাংলাটা ছাড়া। তো তুমি একটা বড় মানুষ, আমাকে ইনভাইট করেছো, এতেই আমি খুশি। হয়তো আমি যেতে পারিনি ব্যস্ততার কারণে, আরে আমি ছোট হলে কি হবে, আমার মানসিকতা বিরাট হয়। হয়তো তোমার বিয়েতে যেতে পারিনি তাই গিফট দিতে পারিনি, আরে চাপ নেওয়ার দরকার নেই, এই 2 বছর পরে এই ভিডিওটা তোমাকে আমি গিফট দিয়ে দিলাম। আরে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট হয়েছে, তুমি বৌদি পাশে বসে একসঙ্গে আমার ভিডিওটাকে এনজয় করো, কারণ যেহেতু তোমাদের বিবাহের গিফট আমি দিলাম, এটা তোমরা একসঙ্গে গেলে আমার একটু মানে খুশি হবো। একটু কমেন্ট করে দিও কেমন লাগলো গিফটটা। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং নেক্সট ভিডিও তোমরা কিনে দেখতে চাইছো সেটাও জানিয়ে দিও। ততক্ষণের জন্য বন্ধুগণ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।